ইমানের পরীক্ষা দিয়েছেন অনেক নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেকগুলো হায়াত দিয়েছেন। কয়েকশো বছর তিনি দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। নূহ নবীর ছেলে ছিল কেনান পুত্র। আল্লাহ পাক বলছেন, নূহ, তোমার কওমের লোকেরা আমার উপর ঈমান আনেনি, আমাকে বিশ্বাস করে নাই, আমি আযাব নাজিল করব, নৌকা তৈরি করো, তাড়াতাড়ি নৌকা তৈরি করো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করছেন। পূর্বাভাস পেয়েছে আল্লাহর নবী নূহ। এখন দেখবেন বিজ্ঞানীরা বলে না যে অমুক দিন অমুক তারিখে ঘূর্ণিঝড় হবে, আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টিপাত হবে, বলে কি বলে না? এখনকার জামানায় এসে ইসলাম বোঝা অনেক সহজ। সামান্য মানুষ যদি আকাশকে মহাকাশকে গবেষণা করে বলতে পারে 24 দিন পর বৃষ্টিপাত হবে, ভূমিকম্প হবে, ঘূর্ণিঝড় হবে, তাহলে কি আল্লাহর নবী নূহকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাতে পারে কি পারে না? আল্লাহর নবী নূহ নৌকা তৈরি করছে, মানুষ যায় আর বলে কি ব্যাপার, এই শুকনার মধ্যে নৌকা তৈরি করে? নূহ মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহর নবী নূহ বলেন, ও কওমের জনগণ, আল্লাহ পাক আযাব নাজিল করবে কিছুদিনের পর, অল্প কয়েকদিনের মধ্যে আযাব নাজিল হবে। আমি নৌকা তৈরি করছি, যারা ঈমান আনবে আর আমার এই নৌকার মধ্যে আরোহণ করবে তারাই প্রাণে বেঁচে যাবে, পুরো জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। কিছুদিন পর আল্লাহর নবী নূহ নৌকা তৈরি করা কমপ্লিট করে নিলেন। বন্যা চলে আসলো, বৃষ্টিপাত আর থামে না, মাটি ফেটে ফেটে জ্বরের পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা প্রাণীকে জোড়ায় জোড়ায় করে নৌকার মধ্যে তুলে নিয়েছেন। যারা তার উপর ঈমান এনেছিল তাদেরকেও নৌকায় তুলে নিয়েছেন। সন্তানকে বলে, কেনান, আমার পুত্র, নৌকায় উঠে আসো, বিপদ আসছে, আর এই বিপদে কেউ রক্ষা পাবে না। যারা আমি নবী নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠবে তারাই নাজাত পাবে, তাছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। কেনান বলছে, বাবা আপনি ওঠেন, ওই পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেব, পানি অতদূর উঠবে না। কেনানকে তিনি নৌকায় তুলতে পারে নাই, কারণ কেনান তার দিন মানে নাই। নিজের সন্তানকে আল্লাহর নবী দিন মানাতে পারে নাই, ঠিক কি না? তা আপনি আমি কি এটা বলার কিছু থাকে? আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যাকে ইচ্ছা গোমরাহ করেন, এটা স্বয়ং একমাত্র শুধুমাত্র এটা আল্লাহ পাকের হাতে। এটা পরিচালনা করার ক্ষমতা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেয় নাই। বন্যা শুরু হয়ে গেল, নৌকা উপরে উঠে যাচ্ছে, ধীরে ধীরে নৌকা উপরে উঠে যাচ্ছে। তাফসীর কারকগণ বলেন ওই পানি প্রায় 40 দিন উপরে ছিল। এইদিকে প্রতিটা মানুষ মরে শেষ, ঘর বাড়ি দালান কোঠা বিল্ডিং সব শেষ, সবগুলো ধুলোর সাথে এমন অবস্থা, সব পচে গলে নষ্ট হয়ে গেছে পানিতে। ধীরে ধীরে নৌকা নামে আসলো। 40 দিনের পর আল্লাহর নবী এদিকে যায় ওদিকে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মনে পড়ে গিয়েছিল। আহারে, একজন বৃদ্ধা মহিলা, একজন বিধবা নারী আমার কথা বলেছিল, হ নবী নূহ, আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি তোমাকেও নূহ নবী হিসাবে স্বীকৃতি দিলাম। ও নবী নূহ, আপনার উপর ঈমান আনলাম, কালিমা বললাম। যখন প্লাবন আসবে, যখন বন্যা শুরু হয়ে যাবে, নূহ আপনি আমাকেও আপনার নৌকার মধ্যে তুলে নিয়েন। আল্লাহর নবী নূহ যাচ্ছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে, দেখে একটা করে ঘর ধ্বংস হয় নাই। আশ্চর্য হয়ে যায়। আল্লাহর নবী নূহ বাড়ির মধ্যে গিয়ে সালাম দেয়, আর বের হয়ে আসে একজন বৃদ্ধা মহিলা। বের হয়ে এসে বলছে, কি ব্যাপার নূহ, প্লাবন কি শুরু হয়েছে? আমি কি নৌকায় উঠব? আল্লাহু আকবার বলেন সবাই। তার মানে প্লাবন হয়ে গেছে, পানি 40 দিন উপরে ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দি ঈমান আনার কারণে ওই বুড়িকে প্রাণে মারে নাই। যারা ঈমান আনে আল্লাহ পাক তাদেরকে এভাবে বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ পাক অবশ্যই পারে। আল্লাহর নবী নূহ সিজদায় অবনত হয়ে গেলেন, শুকরিয়া আদায় করছেন আল্লাহ পাকের। রব্বুল আলামিন, আমি এই বুড়ি মহিলাকে নৌকার মধ্যে তোলার জন্য চেয়েছিলাম, আমি ভুলে গিয়েছি। আল্লাহ পাক বলে, নবী নূহ তুমি হয়তো ভুলে যেতে পারো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আমি আল্লাহকে স্মরণ রাখে, আর যারা আমার প্রতি শুকরিয়া আদায় করে, নবী তুমি নবী হয়েও ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ তাকে ভুলি না। আমি আল্লাহ পাক তাকে এইভাবে বাঁচিয়ে দেই। বলে আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এটা সূরা ইয়ার মধ্যে পাবেন 13 নম্বর পারা 14 নম্বর সূরা 2 নম্বর উপর 7 নম্বর আয়াত সূরা ইব্রাহিমের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, নবী নূহ আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, যারা আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করবে, আমার প্রতি ভরসা করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক তাদেরকে নেয়ামত দিয়েছি, আরো নেয়ামত দেব। আর যারা আমার প্রতি শুকরিয়া আদায় করবে না, আমার নেয়ামত পাওয়ার পর অস্বীকার করবে, ওদের নেয়ামতগুলোকে আমি ছিনিয়ে নেব আর ভীষণ আযাবের মধ্যে গ্রেফতার করে নেব। ইন্না আযাবি লাশাদীদ, আমি শাস্তি দিতে অনেক কঠোর। কথাকার আমরা সব সময় শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহর। সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যখনই যে সমস্যায় পড়ি না কেন, আমরা সব সময় স্মরণ করব আল্লাহ পাককে। কারণ দুনিয়ার সব মানুষ আপনার বিপক্ষে যাইতে পারে,